আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিমের পান্তুয়া পিঠা। খুব সহজেই তৈরি করা যায় এবং দেখতেও অনেক সুন্দর। গায়ে হলুদের অনুষ্ঠানে কিংবা অতিথি আপ্যায়নে খাবার টেবিল ডেকোরেশনে এই পিঠাটি আপনারা তৈরি করতে পারেন। খুব কম উপকরণ দিয়ে তৈরি করা যায়, টেবিলের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিবে। কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক। পিঠাটি তৈরি করার জন্য প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2টা ডিম। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। 2 কাপ আটার জন্য প্রথমে আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এটা ভালো করে মেশাতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে পরে আবার কিছুটা পানি অ্যাড করে দেব। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মেশাতে হবে যাতে ভেতরে কোনো লাম্পস না থাকে। মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা কেমন আছে। আমার মনে হয় আর একটু পানি দিতে হবে, এজন্য এখানে আমি আরও একটু পানি ব্যবহার করেছি। এখন পানিটা ব্যাটারের সাথে ভালোভাবে মেশাতে হবে। আপনারা চাইলে কিন্তু এই পানির পরিবর্তে দুধ দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। ডিমের গন্ধ দূর করার জন্য এখানে আমি ব্যবহার করছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখান থেকে কিছুটা ব্যাটার আমি তুলে নিচ্ছি কালার মেশানোর জন্য। এখানে আমি ব্যবহার করছি কিছুটা জাফরান। এখন এই ব্যাটারের সাথে জাফরানটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমরা এখানে ডিম পোচ করে নেব। ডিম পোচের কাজটা খুব সাবধানে করতে হবে যাতে ডিমটা ভেঙে না যায়। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন খুব সাবধানে ডিমটা উল্টে দিতে হবে। এখানে খেয়াল রাখবেন কোনোভাবেই যেন ডিমের কুসুমটা ভেঙে না যায়। ডিমের কুসুম ভেঙে গেলে পিঠাটা দেখতে সুন্দর হবে না। এই যে আমি খুব সাবধানে উল্টে দিয়েছি। লো হিটে খুব ভালোভাবে ডিমটা ভেজে নিতে হবে যাতে কুসুমটা কাঁচা না থাকে। একটু সময় নিয়ে কাজটা করতে হবে এবং খুব সাবধানে কাজটা করতে হবে। ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমটা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর যেহেতু প্যানে তেল আছে তাই আর তেল ব্রাশ করার দরকার নেই, আর প্রয়োজন হলে আপনারা একটু তেল ব্রাশ করে নেবেন। এখন যে ব্যাটারের সাথে আমরা ফুড কালার ব্যবহার করেছিলাম সেখান থেকে কিছুটা ব্যাটার এখানে দিয়ে দিলাম। এখন ঘুরিয়ে গোল করে নিতে হবে, আর এই কাজটা করতে হবে কিন্তু একদম লো হিটে। এখানে রুটিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এখানে ডিম পোচটা দিয়ে দিলাম। এখন খুব সাবধানে উল্টে নিতে হবে। আপনাদের একটু দেখে বুঝে নিতে হবে আমি কাজটা কিভাবে করছি। এই কাজটা আলতো হাতে খুব সাবধানে করতে হবে, না হয় রুটিটা খুব পাতলা ভেঙে যেতে পারে। রুটিটা ডিমের সাথে খুব সাবধানে ফোল্ড করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। এই যে ফোল্ড করা হয়ে গেছে, এখন এটাকে আমরা একটা সাইডে তুলে রাখছি। এখন যে ব্যাটারে কালার মেশানো হয়নি সেখান থেকে কিছুটা এখানে দিয়ে দিলাম। প্যানটা ঘুরিয়ে এরকম গোল করে নিতে হবে। রুটিটা হয়ে গেছে, এখন আমি আবার ফোল্ড করা রুটিটা এখানে দিয়ে দিলাম। এখন আবারও সাবধানে ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করা হয়ে গেছে, এখন এটাকে আমি আবারও একটা সাইডে রেখে দিচ্ছি। এই পর্যায়ে আবারও আমি জাফরান মেশানো ব্যাটারটা দিয়ে দিয়েছি। রুটিটা দিয়ে আবারও ফোল্ড করে নিতে হবে। এভাবে পর্যায়ক্রমে 2 থেকে 3 বার বা আপনাদের পছন্দ অনুযায়ী কয়েকবার ব্যাটার চেঞ্জ করে ফোল্ড করে নেবেন। পিঠাটা তৈরি হয়ে গেছে, এখন আমি এটাকে কেটে দেখাচ্ছি। এই অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি। খুব সাবধানে এটা কাটবেন। কাটা হয়ে গেছে, এখন সাইডের অংশটা আমি তুলে নিচ্ছি। এখন ডেকোরেশনের পালা। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এটা খুব সহজেই তৈরি করা যায় আর দেখতেও অনেক সুন্দর, আর খেতেও কিন্তু মন্দ না। যে কোনো অনুষ্ঠানে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।